তোমার স্বপ্ন আমার স্বপ্ন, যৌথতারই প্রয়াস, জীবন যুদ্ধের লড়াই চলুক, গড়ুক ইতিহাস। কথা মতো আমি এসে গেছি, তোমাদের আমিনুস স্যার। আজকে আমি বলেছিলাম যে ক্যালকুলাস টপিকটা শুরু করব। ক্যালকুলাস টপিকের প্রথম যে তিনটি অধ্যায় আছে, অর্থাৎ লিমিট, কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি, বাংলাতে সীমা, সন্ততা ও অন্তর্কলনযোগ্যতা, এই তিনটি অধ্যায়ের 10 ইয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত তোমাদেরকে বলে রাখি যে এই তিনটি অধ্যায় থেকে একটি 2 নম্বরের প্রশ্ন থাকে, অর্থাৎ মান 2-এর একটি প্রশ্ন থাকে, এর বেশি কিন্তু কিছু থাকে না। এবং সেটি লিমিট থেকে থাকতে পারে, কন্টিনিউটি থেকে থাকতে পারে, অথবা ডিফারেন্সিয়েবিলিটি থাকতে পারে। এখানে থাকার সম্ভাবনা যেটা থেকে বেশি সেটি হচ্ছে কন্টিনিউটি। আমরা বেশিরভাগ প্রশ্নই কন্টিনিউটি থেকে পাই, তবে লিমিট থেকেও কোনো কোনো ইয়ারে এসছে। আমাদের যে প্রশ্নগুলো এসছে প্রিভিয়াস ইয়ারে, লিমিট থেকেই আসুক, কন্টিনিউটি থেকেই আসুক বা ডিফারেন্সিয়েবিলিটি থেকে আসুক, আজ আমরা এই ক্লাসে সেগুলো নিয়েই আলোচনাটা করব। তাহলে একদম প্রথমে আমরা চলে আসছি লিমিটের একটি প্রশ্ন, যেটি 16 সালে এসছে এবং 2 নম্বরের প্রশ্ন। মান নির্ণয় করো লিমিট অফ x টেন্ডস টু 0 log of e বেস 1 প্লাস আলফা এক্স বাই ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 এর মান নির্ণয় করতে দিয়েছে। আমরা ফার্স্ট যে ফিগারটি দেওয়া আছে, অর্থাৎ যার মান নির্ণয় করতে দিয়েছে, সেটাকে দেখব যে এখানে কি অ্যাপ্লাই করা যাচ্ছে, কোন ফর্মুলা বা কোন থিওরেমটা অ্যাপ্লাই করা যাচ্ছে। আমরা ক্লাস 12-এর লিমিটের চ্যাপ্টারের পরপর টোটাল 6টা থিওরেম বা 6টা ফর্মুলা আমরা পড়েছি। সেই 6টা ফর্মুলাগুলোর মধ্যে একটি ফর্মুলা এটা ছিল যে লিমিট অফ x টেন্ডস টু 0 1 বাই এক্স লগ অফ ই বেস 1 প্লাস এক্স ইকুয়াল টু 1। আরেকটি ফর্মুলা এটা ছিল যে লিমিট অফ x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এর মানটাও কিন্তু 1। এই দুটি ফর্মুলা আমাদের মেইনলি এই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কেন আমি ধরলাম এই দুটি ফর্মুলাই অ্যাপ্লাই করতে হবে। তার কারণ এখানে দেখো উপরেরটা আছে লগ অফ ই বেস 1 প্লাস আলফা এক্স। তোমরা যারা লিমিটটা ভালো করে করেছো তারা বুঝতেই পারছো যে লগ আছে যেহেতু, তাহলে লগের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। আর নিচে ই আছে, ই ফাংশন, তাহলে আমরা ই ফাংশন দিয়ে যে ফর্মুলাটা শিখেছিলাম সেটি অ্যাপ্লাই করব। এভাবেই কিন্তু আমাদের কোন ফর্মুলাটা কোথায় অ্যাপ্লাই হবে সেটা প্রথমে ধরে নিতে হবে। তাহলে এবার আমরা সলিউশনে চলে যাচ্ছি। ফার্স্ট আমরা কোশ্চেনটা লিখছি, লিমিট অফ x টেন্ডস টু 0 log অফ ই বেস 1 প্লাস আলফা এক্স বাই ই টু দি পাওয়ার 2x মাইনাস 1। দেখো এখানে log অফ ই বেস 1 প্লাস এক্স ছিল, তার জন্য নিচে কত x, এখানে কত আছে আলফা এক্স, তাহলে নিচে কি নিতে হবে আলফা এক্স না। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্ট আমি যেটি করব সেটি হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু 0 log অফ ই বেস 1 প্লাস আলফা এক্স, নিচে আলফা এক্স দিয়ে ভাগ করব। ক্লিয়ার? ই টু দি পাওয়ার 2x মাইনাস 1, আমার ই টু দি পাওয়ার x এর জন্য নিচে কি দিয়ে ভাগ করতে হতো x দিয়ে, তাহলে এখানে ই টু দি পাওয়ার 2x আছে, তাহলে নিচে কি দিয়ে ভাগ করতে হবে 2x দিয়ে। ক্লিয়ার? এইবার ব্যাপারটা হচ্ছে যে এই x আর এই x তো কেটে যাচ্ছে, কিন্তু এই আলফাটা আর এই 2টা এটা তো থেকে যাচ্ছে, তাহলে এটা কোথা থেকে আসছে, তাহলে এর জন্য আমি এই আলফা নিচে নেওয়ার জন্য আলফা আমি উপরে গুণ করলাম, এই 2টা নিচে নেওয়ার জন্য 2টা আমি উপরে গুণ করলাম। আশা করি বোঝা গেল। এবার আমরা কি করছি, তাহলে এই আলফা আর 2 এটা তো কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্ট যদি থাকে কোনো লিমিটের সাথে সেটা কি হয় বাইরে চলে আসে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আলফা বাই 2। লিমিট অফ কি পড়ে থাকছে x টেন্ডস টু 0 log অফ ই বেস 1 প্লাস আলফা এক্স বাই আলফা এক্স টোটালটা বাই ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x। এইবার আমরা বোধহয় এটা শিখেছিলাম যে আলফা বাই 2 যদি লিমিট অফ x টেন্ডস টু 0 fx বাই gx থাকে, তবে আমরা কি করতে শিখেছিলাম, আমরা এই লিমিটটাকে উপরেও দিতে পারতাম আবার লিমিটটাকেও নিচেও দিতে পারতাম, অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু 0 fx বাই লিমিট অফ x টেন্ডস টু 0 gx, এটা আমরা শিখেছিলাম। তাহলে সেই একই রুলসটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো তো, আলফা বাই 2 উপরে যদি দিই তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 log অফ ই বেস 1 প্লাস আলফা এক্স বাই আলফা এক্স, আর নিচেও যদি লিমিটটাকে নিয়ে যাই, যেহেতু নিয়ে যেতে পারি
ই টু দি পাওয়ার 2x মাইনাস 1/2x। বলো কি ফর্মুলা, এটার মান তো 1, তাহলে জাস্ট x এর জায়গায় আলফা x আছে, অসুবিধা কিছু নেই, মান কত 1, আর এটার মান একই রকম ভাবে 1, তাহলে 1/1 মানে কি পেলাম α/2। তাহলে আমাদের ফার্স্ট যে প্রবলেমটি ছিল লিমিটের, দেখতে পেলে একদম ইজিলি মানে খুব সহজে এটি সমাধান করা গেল। এবং এটির জন্য কি প্রয়োজন, জাস্ট লিমিটের টোটাল কনসেপ্টটা থাকার প্রয়োজন। যারা লিমিটের টোটাল কনসেপ্টটা যাদের নেই বা যাদের লিমিটের টোটাল কনসেপ্টটাতে কোনো ঘাটতি এখনও আছে, আমি একটি লিমিটের ক্লাস করিয়েছিলাম তোমাদের, সেই ক্লাসটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটি দেখে সেই ডেসক্রিপশানে গিয়ে সেই ক্লাসটিও তোমরা দেখে নিতে পারো। তাতে লিমিট সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হবে এবং এই অঙ্কগুলো আরও ইজিলি তোমরা বুঝতে পারবে। আর যাদের সম্যক ধারণা আছে তারা তো খুব সহজেই বুঝতে পারছো, অসুবিধা নেই। আমরা চলে যাব নেক্সট অঙ্কে, দেখে নেব লিমিট থেকে আমাদের পরবর্তী অঙ্ক। আমাদের পরবর্তী অঙ্কটি কি আছে, লিমিট অফ x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার -x মাইনাস 2/x। এটি আছে, এটি এসছে HS 15-এ। আচ্ছা, প্রথমেই আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার সামথিং কিছু একটা আছে, তো এখান থেকেই আমাদেরকে তাহলে বুঝে নিতে হবে যে আমাদের তাহলে কোন সূত্রে পড়বে, এই সূত্রটাতে পড়বে যে লিমিট অফ x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1/x ইকুয়াল টু কত 1। তাহলে এই সূত্রটাকে আমাদের আনতে হবে। তাহলে ফার্স্ট আমরা অঙ্কটাকে প্রথমে টুকে ফেলছি। লিমিট অফ x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার -x মাইনাস 2/x। কি পেয়ে যাচ্ছি, লিমিট অফ x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 2x -2 এর জায়গায় লিখতে পারি, -2 কে -1 লেখা যায় নিশ্চয়ই। তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার -x মাইনাস 1/x। তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো তো, লিমিট অফ x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1/x যদি আলাদা আলাদা করে লিখি, প্লাস লিমিট অফ x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার -x মাইনাস 1/x। এবার আমাকে বলো যে এখানে তো 2 আছে, তাহলে নিচে কি আনতে হবে 2। তাহলে নিচে 2 আনার জন্য আমরা কি করব, ই টু দি পাওয়ার 2x মাইনাস 1/2x ইন্টু একটা 2 গুণ করব। এখানে সেম ভাবে লিমিট অফ x টেন্ডস টু 0 উপরে কত আছে, ই টু দি পাওয়ার -x মাইনাস 1/, তাহলে নিচে x উপরে -x, তাহলে কি আনতে হবে একটা -x, তাহলে এখানে তার জন্য -1 গুণ করলাম। তাহলে কি পেয়ে গেলাম দেখো, এটার মান তো 1, তাহলে 1 ইন্টু 2 প্লাস এটার মানও 1, তাহলে 1 ইন্টু -1, তাহলে আমি পেয়ে যাচ্ছি 2 প্লাসে মাইনাসে -1, 2 - 1 মানে কত 1, তাহলে এর মান বা এর ভ্যালু কত 1। তাহলে আমরা লিমিটের সেকেন্ড ম্যাথটি করে ফেললাম। এবার আমরা চলে যাচ্ছি লিমিটের যে দুটি অঙ্ক আমাদের ইয়ারে এসেছিল প্রিভিয়াস ইয়ারে, সে দুটি আমরা করে ফেললাম। আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয়টা অর্থাৎ কন্টিনিউটিতে। তাহলে কন্টিনিউটিতে ফার্স্ট যে ম্যাথটি আমাদের 2020 সালে এসছে, অর্থাৎ করোনা পরিস্থিতি, করোনা কালে পরীক্ষাতে যেটি এসছে আর কি, সেই অঙ্কটি আমরা ফার্স্ট লিখছি। fx ইকুয়াল টু sin 5x/2x যখন x নট ইকুয়াল টু 0 আর 5k/4 যখন x ইকুয়াল টু 0। আমাকে বলেছে x ইকুয়াল টু 0তে যদি fx অপেক্ষক সন্তত হয় তাহলে k এর মান কত। কি চেয়েছে, k এর মান চেয়েছে। খুব ভালোভাবে তাহলে অঙ্কটাকে তোমরা একবার পড়লে। এইবার সন্ততার ডেফিনেশন কি, কখন সন্তত হয় বা একটি এফএক্স ফাংশনটি সন্তত হওয়ার জন্য কি কি কন্ডিশন হোল্ড করতে হয়, সেটি আমি সন্ততার যে ক্লাসটি করিয়েছি সেই ক্লাসে আমি টোটালটাই খুব ভালোভাবে কনসেপ্টটা দিয়েছি। তবু আমি একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস এফএক্স, অর্থাৎ বাম পক্ষের সীমাস্ত মানের সাথে ডান পক্ষের সীমাস্ত মান যদি সমান হয় এবং একই সাথে যদি এই 0 বিন্দুতে এফ অফ 0টাও সমান হয়, তবেই আমি বলবো যে অপেক্ষকটি সন্তত, আর না হলে অপেক্ষকটি সন্তত নয়। আচ্ছা, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস এফএক্স অর্থাৎ 0 থেকে ছোটর জন্য, আর 0 প্লাস এফএক্স মানে 0 থেকে বড়র জন্য, এই দুটোকে একত্রে আমরা বলতে পারি লিমিট অফ এক্স টেন্ডস টু 0 এফএক্স ইকুয়াল টু f0। মানে আমার যদি 0 থেকে ছোট 0 থেকে বড় অর্থাৎ নট ইকুয়াল টু 0 যদি আমার কোনো জায়গায় বলে দেয়, তাহলে নট ইকুয়াল টু 0 মানে কি, সেটা 0 থেকে ছোটও হতে পারে আবার 0 থেকে বড় হতে পারে। তাহলে আমি জাস্ট এটুকু করলেই হবে যে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 এফএক্সটা বের করবো, সেটা ইকুয়াল টু f0 যদি 0 বিন্দুতে সন্তত হয়। আমার এটা দেওয়াই আছে x ইকুয়াল টু 0 তে সন্তত। তাহলে আমি ফার্স্ট কি করব, আমি ফার্স্ট যেটি করব সলিউশন,
আমি ফার্স্ট যেটি করব সেটি হচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু 0। আচ্ছা তোমরা একটু লিখে নাও যে একটু জাস্ট ধরে নাও যে উই হ্যাভ, যেহেতু x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, তাহলে আমরা লিখতে পারি লিমিট অফ x টেন্স টু 0 fx ইকুয়াল টু f অফ 0। ঠিক আছে, এইবার লিমিট অফ x টেন্স টু 0 fx, তার মানে কোন মানটা বসাবো? x নট ইকুয়াল টু 0 এর জন্য কি আছে? sin 5x বাই 2x। তাহলে লিমিট অফ x টেন্স টু 0 sin 5x বাই 2x ইকুয়াল টু f0 এর মান x ইকুয়াল টু 0 এর জন্য মানটা কত? 5k বাই 4। তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো, লিমিট অফ x টেন্স টু 0 sin 5x বাই 2x। আমার উপরে 5x আছে, এই সূত্রটা আমরা ক্লাস 11এও শিখেছি, আবার ক্লাস 12এও শিখেছি যে লিমিট অফ x টেন্স টু 0 sin x বাই x এর মানটা 1। তাহলে এবার x এর জায়গায় যদি 5x থাকে তাহলে নিচেও কি আনতে হবে? 5x। তাহলে আমার তো আছে 2x, আমি চোখ বন্ধ করে 5x টা লিখে দেবো, চোখ বন্ধ করে 5x লিখে দেবো। তাহলে এই 5টা আমি গুণ করলাম নিচে, তার জন্য আমার উপরে একটা 5 গুণ করতে হলো। আর এই 2টা কোথায় গেল? এই যেখানে থাকার কথা সেখানেই তো থাকবে, তাহলে 2টা নিচেই আছে। ক্লিয়ার? তাহলে 5 5 কেটে গেলে নিচে তো 2xই হচ্ছে, ইকুয়াল টু 5k বাই 4। এবার দেখো তাহলে এটার মান কত? এটার মান কত? 1। তাহলে 1 ইন্টু 5 বাই 2, 1 ইন্টু 5 বাই 2 ইকুয়াল টু কত? 5k বাই 4। তাহলে 1 ইন্টু 5 বাই 2 ইকুয়াল টু 5k বাই 4। একটু ঘুরিয়ে লিখছি, তাহলে ঘুরিয়ে লিখলে আমি কি পেয়ে যাচ্ছি? 5k বাই 4 ইকুয়াল টু 5 বাই 2। তাহলে k ইকুয়াল টু কত? 5 বাই 4টা উপরে গেলে 4 বাই 5, 5 5 কাটছে, k এর মান পেয়ে যাচ্ছি 2। তাহলে k এর মান কত? 2। x ইকুয়াল টু 0 তে সন্তত হলে k এর মান 2। এই ধরনের অঙ্কই, অর্থাৎ k এর মান বের করা বা a এর মান বের করা, b এর মান বের করা, এই ধরনের অঙ্কই আমাদের সন্ততা থেকে 2 নম্বরের থাকে। তাহলে কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, আমি ডেসক্রিপশনে সন্ততার লিঙ্কটাও দিয়ে দেবো যাতে তোমরা আবার ভালো করে কনসেপ্টটা বুঝে নিতে পারো। দেখে চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্কটিতে। 4 নম্বর অঙ্কটি HS 18 সালে এসছে। কি দেওয়া আছে? fx ইকুয়াল টু 1 মাইনাস কস অফ আলফা এক্স বাই এক্স স্কোয়ার যখন এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স 0 থেকে বড় অথবা ছোট, আর যখন এক্স 0 সমান তখন 1। বলেছে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 তে সন্তত হলে a এর মান কত? একই অঙ্ক, জাস্ট ওখানে ছিল k, এখানে হচ্ছে a, তফাৎটা k আর a এর মধ্যে। তাহলে একই রকম ভাবে আমরা চলে যাব সলিউশন, যে যদি x ইকুয়াল টু 0 তে সন্তত, fx কোথায় সন্তত? x ইকুয়াল টু 0 তে সন্তত। তাহলে আমি ডাইরেক্টলি লিখে দেবো অতএব লিমিট অফ x টেন্স টু 0 fx ইকুয়াল টু f অফ 0। লিমিট অফ x টেন্স টু 0 fx মান বসিয়ে দাও। fx মানে কত? 1 মাইনাস কস অফ আলফা এক্স বাই, এটি আলফা নয়, এটিকে a দিয়ে দাও যেহেতু এখানে a এর মান, তাহলে কস অফ ax বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু f0 মানে কত? x ইকুয়াল টু 0 বিন্দুতে মানটা কত? 1। লিমিট অফ x টেন্স টু 0 1 মাইনাস কস অফ আলফা এক্স। তোমাদের মনে পড়ছে ক্লাস 11-এ এই সূত্রটির কথা, 1 মাইনাস কস 2x। 1 মাইনাস কস 2x এর সূত্র কি শিখেছিলে? 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে 1 মাইনাস কস অফ ax যদি থাকে তাহলে সেটা কি হবে? 2 সাইন স্কোয়ার ax বাই 2। তাহলে আমি এখানে লিখব 2 সাইন স্কোয়ার ax বাই 2। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? নিচে তো এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, কিন্তু আমার আনতে হবে ax বাই 2 তার হোল স্কোয়ার। কেন? তার কারণ আমার উপরে ax বাই 2 আছে, তাহলে এই 2টাকে আমি কনস্ট্যান্ট যেহেতু বাইরে নিয়ে নিচ্ছি। লিমিট অফ x টেন্স টু 0, উপরে হচ্ছে সাইন স্কোয়ার ax বাই 2 আর নিচে তাহলে আমি ax বাই 2 তার হোল স্কোয়ার লিখছি, কিন্তু ছিল তো শুধু এক্স স্কোয়ার, আমি লিখলাম ax বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এই a বাই 2 তার হোল স্কোয়ারটা আমি এক্সট্রা নিলাম, তাহলে তার জন্য আমার উপরে কি করতে হবে? a বাই 2 তার হোল স্কোয়ারটা এক্সট্রা নিতে হবে। ইকুয়াল টু কত পেলাম? 1। তাহলে আমি পেয়ে যাচ্ছি এই a বাই 2 তার হোল স্কোয়ারটা তো কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, তাহলে 2 ইন্টু a বাই 2 তার হোল স্কোয়ার। এখানে কি হচ্ছে? লিমিট অফ x টেন্স টু 0। দেখো আমি এইটাকে কিভাবে লিখতে পারছি?
সাইন অফ এক্স বাই টু বাই এক্স বাই টু পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু কত 1। এবার আমার 2 ইন্টু এ স্কোয়ার বাই 2 স্কোয়ার মানে কত 4, এটার মান কত 1 না, তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে আমি পেয়ে যাচ্ছি 2 4 কাটলে 2, তাহলে এ স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 1, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 2, এ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 2। আমার কি চেয়েছে এর মান চেয়েছে, তাহলে এর মান কত পেলাম, এর মান পেলাম প্লাস মাইনাস রুট 2। ক্লিয়ার? আমরা চলে আসছি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটি কি বলছে, এফ এক্স ইকুয়াল টু মড অফ সাইন এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0 আর 1 যখন এক্স ইকুয়াল টু 0। অপেক্ষকটির এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্ততা পরীক্ষা করতে দিয়েছে। আমার এটি এইচএস 16 সালে এসছে, তাহলে এটিও সন্ততা থেকেই আমার প্রশ্নটি এসছে। এখানে একটা জিনিস যেটা তোমাদেরকে বলার, সেটা হচ্ছে যে এই মডের বিষয়টা, মড অফ সাইন এক্স মানে কি, মড অফ এক্স মানে কি, মড অফ এক্স মানে এক্স অর্থাৎ পজিটিভ হয়ে বেরোবে যখন গ্রেটার 0, আর নেগেটিভ হয়ে কখন বেরোবে, যখন লেস 0। এইটাই তো হয়। তাহলে এখানে মড অফ সাইন এক্স যখন এক্সটা গ্রেটার 0 তখন এটা কি হবে সাইন এক্স বাই এক্স, আর যখন এক্সটা লেস 0 তখন মাইনাস সাইন এক্স বাই এক্স। তাহলে আমি প্রথমে সলিউশনের ক্ষেত্রে এই এফ এক্সটাকে একবার সাজিয়ে নেব। কি পাচ্ছি, সাইন এক্স বাই এক্স অর্থাৎ মড থেকে বেরিয়ে পজিটিভ হচ্ছে কখন, যখন এক্সটা গ্রেটার 0। মড থেকে বেরিয়ে নেগেটিভ হচ্ছে কখন, যখন এক্সটা লেস 0। আর মড থেকে বেরিয়ে 1 হচ্ছে কখন, যখন এক্সটা ইকুয়াল টু 0। তাহলে এফ এক্সের আমি তিনটে পেলাম, যখন এক্স 0 থেকে বড় তার জন্য একটা, এক্স 0 থেকে ছোট হওয়ার জন্য একটা, আর এক্স 0 সমান হওয়ার জন্য একটা। আমাকে সন্ততা পরীক্ষা করতে দিয়েছে যে সন্তত কিনা বলো 0 বিন্দুতে। তাহলে 0 থেকে বড় লিমিটের সাথে 0 থেকে ছোট লিমিট এবং f0 সমান হয় কিনা আমাকে দেখতে হবে। অর্থাৎ আমি ফার্স্ট তাহলে বের করব লিমিট অফ এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স। কি পেয়ে যাচ্ছি দেখো, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স। এবার বলো সাইন এক্স বাই এক্স এর মান কত, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স এর মান 1। এবার আমি বের করব লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স। তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস 0 মাইনাসের জন্য কি মাইনাস সাইন এক্স বাই এক্স, তাহলে এই মাইনাসটা কনস্ট্যান্ট তো বাইরে চলে আসবে, তাহলে মাইনাস অফ লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস সাইন এক্স বাই এক্স। তাহলে কত পেয়ে যাচ্ছি, মাইনাস 1। এ বাবা, প্রথম কন্ডিশনটাই তো হোল্ড করলো না, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 প্লাস ইকুয়াল টু তো লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস হওয়া উচিত। আমার কি হয়ে গেল, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স নট ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স। তাহলে আমি কি বলতে পারবো, সরাসরি বলে দিতে পারবো অতএব এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত নয়। ক্লিয়ার? আমরা চলে এসেছি 6 নম্বর অঙ্কটিতে। 6 নম্বর অঙ্কটি কি আছে, এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বাই কে এক্স প্লাস কে যখন এক্স নট ইকুয়াল টু 0 আর 2 যখন এক্স ইকুয়াল টু 0। আমাকে বলেছে এক্স ইকুয়াল টু 0 তে সন্তত হলে কে এর মান কত। এটা এসছে এইচএস 15 সালে। একই অঙ্ক দেখতে পাচ্ছ যে সন্তত আমার 0 বিন্দুতে সন্তত বলে দিয়েছে, নট ইকুয়াল টু এক্স নট ইকুয়াল টু 0 হওয়ার জন্য মানটা এটা, এক্স ইকুয়াল টু 0 হওয়ার জন্য মানটা এটা। তাহলে আমরা একই রকমভাবে সলিউশনে লিখব, যেহেতু এফ এক্স এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, অতএব আমরা কি লিখতে পারবো, অতএব লিমিট অফ এক্স টেন্ডস টু 0 এফ এক্স ইকুয়াল টু f0। তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 এফ এক্স কত হচ্ছে, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই কে এক্স প্লাস কে। এটা বসবে তো যে এক্স নট ইকুয়াল টু 0 এর জন্য যে মানটা ছিল, আর f0 এর মান কত, 0 বসালে মানটা কত 2। এবার চলো এটাকে যদি আলাদা আলাদাভাবে লিখি, তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই কে এক্স প্লাস লিমিট অফ এক্স টেন্ডস টু 0 কে ইকুয়াল টু কত 2। কেটা কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, তাহলে 1 বাই কে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স প্লাস লিমিট অফ এক্স টেন্ডস টু 0 কে, কনস্ট্যান্টের লিমিট কত, কনস্ট্যান্ট নিচেই ইকুয়াল টু 2। তাহলে কি পেয়ে যাচ্ছি 1 বাই কে
প্লাস, আচ্ছা 1/k আর এটার মান কত 1, তো তাহলে 1/k ইন্টু 1 প্লাস কে ইকুয়াল টু কত 2। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, কে লসাগু হলে 1 প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 2। এইবার গুণ করে দাও, তাহলে 1 প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু কত 2k, 2k টা এপারে নিয়ে চলে এসো, 1 মাইনাস 2k থাকুক সুখে, প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এখানে আমি লিখতে পারি 1 কে 1 স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ে যাচ্ছে না, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 1 মাইনাস কে ইকুয়াল টু 0, তাহলে কে ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 1, কে এর মান কত পেলাম 1। এই ছিল আমাদের লিমিট, কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি থেকে যে প্রিভিয়াস ইয়ার করাচ্ছিলাম তার শেষ অঙ্ক। এরপরে ডিফারেন্সিয়েবিলিটি থেকে কোনো অঙ্ক প্রিভিয়াস ইয়ারে আমি দেখতে পেলাম না, পরে যদি আমি প্রিভিয়াস ইয়ারে ডিফারেন্সিয়েবিলিটির কোনো অঙ্ক পাই তাহলে আমি সেটি করিয়ে দেবো। আজকে মোটামুটি এই 6টি অঙ্ক অর্থাৎ লিমিটের 2টি এবং কন্টিনিউটি অর্থাৎ সন্ততার থেকে 4টি অঙ্ক আমাদের টোটাল করতে হলো। এই 6টি অঙ্ক তাহলে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে ফেলো। ক্যালকুলাসটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা জায়গা এবং এখান থেকে একটা হিউজ পরিমাণ মার্কস তোমরা ক্যারি করতে পারবে, প্রায় 40টা নম্বর তোমরা এখান থেকে পেতে পারবে। সুতরাং এই সূক্ষ্ম মানে যে ধাপে ধাপে আমি যেভাবে এগোচ্ছি, একদম লিমিট থেকে শুরু করে ছোট ছোট জিনিসগুলোকে তোমরা ক্যাচ করো, এই প্রত্যেকটা জিনিসকে একদম ভালোভাবে, প্রত্যেকটা টপিককে খুব ভালোভাবে কনসেপ্টটা নিয়ে সেই ম্যাথগুলো করতে থাকো, তাতে ক্যালকুলাসের কিন্তু ফুল মার্কস পাওয়াটা বা ফুল মার্কস ক্যারি করাটা খুবই সহজসাধ্য হয়ে উঠবে এবং যতটা বেশি পরিশ্রম করতে পারবে ভাববে তোমার সফলতাটা কিন্তু ততটাই বেশি হবে। যুদ্ধ জয়ের এ লড়াই তোমার হোক না যতই কঠিন, জেতার সংকল্প দৃঢ় হোক, হোক অন্তহীন।